সংবাদে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। তো কিছু প্রতিবন্ধকতার কারণে আমাদের এখানে আসতে, যদিও আমাদের এখান থেকে মোটামুটি কাছে খুব একটা দূরত্ব না, সেই ক্ষেত্রে আমাদের কিছু সময় ক্ষেপণ হয়েছে। আমরা আনুমানিক একটার একটু আগে আর কি আমরা ঘটনাস্থলে বসে কাজ শুরু করি। আমরা ঘটনাস্থলে কাছাকাছি আসছি 12:37 সময়। বাট এখানে যে প্রতিবন্ধকতা, এখানে যে কার্যক্রম চলতেছে রাস্তা বাজারের ভিতরে, যার ফলে উভয় দিক থেকে রাস্তা বন্ধ থাকার কারণে অন্যান্য রাস্তা আমাদেরকে খুঁজে বের করে তারপরে আসতে হয়েছে। সেই কারণে কিছুটা সময় আমাদের ক্ষেপণ হয়েছে, কিন্তু ততক্ষণে স্থানীয় জনগণ কিছুটা আগুন নিয়ন্ত্রণে রাখছিল এবং আমরা পরবর্তীতে বিকল্প রাস্তা ব্যবহার করে দূরবর্তী স্থানে সেখান থেকে আমরা লাইন খুলে আমরা আগুনে কাজ শুরু করি। আমরা 1:20 সময় আমরা আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করতে সক্ষম হই। আমাদের দুটি ইউনিট কাজ করছে। আর এই আগুনটা কিসে থেকে লেগেছে বলে ধারণা করছেন আপনারা? এখনো আসলে আগুন কিছু থেকে লাগছে এই বিষয়টা আসলে এটা তদন্ত সাপেক্ষে বলতে হবে। এখনো আমরা এটা অনুমান করছি, ধারণা করছি, তবে ধারণা যে সঠিক হবে এটা 100% বলা যাবে না। আমার মনে হয় যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিটে হয়েছে, তবে যেহেতু আগুন নির্বাপন সম্পূর্ণ হয়েছে, এখন এখানে যারা এই দোকান মালিক পক্ষ বা উপস্থিত জনতা যারা প্রত্যক্ষ, তাদের সাথে আমরা কথা বলবো এবং বিভিন্ন আলামতের বিষয়টা আমরা নিশ্চিত হয়ে তারপরে আমরা ওইভাবে আইডেন্টিফাই করবো যে আসলে আগুনটা কিসে হচ্ছে। এখানে কয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? জি, কয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে একটি দোকানে আগুনের সূত্রপাত, পাশাপাশি একটি দোকান যেটা কিছুটা মানে আংশিক, আর যে দোকানটা একটা যে ময়ূরী বস্ত্রালয়, এই দোকানটাই মোটামুটি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি দোকান মালিকের সাথে কথা বলে জানতে পেরেছেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা এইমাত্র আগুন নির্বাপন শেষ করছি, ততক্ষণে তো আপনারা এসে বলছেন। আসলে এখন পর্যন্ত আমরা দোকান মালিককে বা কারা এটা এখনও খুঁজে দেখি নাই। আমরা আসলে ওনাদের সাথে কথা বলবো এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা ওইভাবে নিরূপণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।